বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্য একসময় পরিচিত ছিল আরাকান নামে। সেই রাখাইনের বেশিরভাগ অংশে সামরিক জান্তা বাহিনীকে হটিয়ে এখন দখল নিয়েছে আরাকান আর্মি। বিবিসির একটি অনুসন্ধানে দেখা যাচ্ছে নভেম্বর মাসে এখানে হলুদ অংশের নিয়ন্ত্রণে রয়েছে সেনাবাহিনী, যেটা মাত্র 21%। লাল অংশে অর্থাৎ 42% বিভিন্ন বিদ্রোহীদের দখলে। সবুজ 21% এখনও জান্তা বা বিদ্রোহী কারোই নিয়ন্ত্রণে নেই। মিয়ানমারের পরিস্থিতিতে নিরাপত্তা উদ্বেগের কারণে সম্প্রতি মিয়ানমার ও প্রতিবেশী 5 দেশের শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছে থাইল্যান্ডে। সেখানে সাম্প্রতিক মাসগুলোতে নতুন 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে, যেটি বাংলাদেশের জন্য বড় সংকট। Myanmar military has pulled the Rohingya to its side. 2024 সালে মিয়ানমার সেনারা আরাকান আর্মির সাথে যুদ্ধে রোহিঙ্গাদের পাশে টেনেছে। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির বিরুদ্ধে লড়েছে। এতে রাখাইনে রোহিঙ্গা এবং আরাকান আর্মির মধ্যে সম্পর্কের ক্ষতি হয়েছে, আস্থার ঘাটতি আরও বেড়েছে। এতে রোহিঙ্গা প্রত্যাবাসন জটিল হওয়া ছাড়াও নতুন করে আরও অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। আরাকান আর্মি প্রত্যাবাসনের পক্ষে কথা বললেও গত 1 বছরের প্রভাব কাটানো কঠিন হবে। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে বেতন ও নাগরিকত্বের প্রলোভনে অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে রোহিঙ্গারা সামরিক জান্তাদের পাশে লড়েছে। এমন 3 থেকে 5 হাজারের মতো রোহিঙ্গাদের নিয়োগ করা হয়েছে এবং বাংলাদেশের কিছু কর্মকর্তাও বিদ্রোহের সহযোগিতার সাথে সম্পৃক্ত, বলছে রয়টার্স। যদিও বাংলাদেশ সরকার এ নিয়ে রয়টার্সকে কোনো প্রশ্নের উত্তর দেয়নি। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে এপ্রিলের মাঝামাঝি সময়ে রোহিঙ্গা যোদ্ধারা স্থানীয় রাখাইনদের গ্রামে সহিংসতা চালিয়েছে। এপ্রিলের শেষ দিকে আরাকান আর্মি রাখাইনে রোহিঙ্গাদের সবচেয়ে বড় বসতি এলাকা জ্বালিয়ে দিয়েছে। আরাকান আর্মি আরএসও ও আরসার মতো সশস্ত্র গোষ্ঠীর বিপক্ষে লড়ছে বলেও জানিয়েছে। সীমান্ত নিয়ে এমন নানা জটিলতা ছাড়াও মাদক বা অস্ত্রের চোরাচালানের মতন ঝুঁকির জায়গাও রয়েছে। জাতিসংঘ ঘোষণা করেছে যে রাখাইনে একটা দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে এবং সেখানে যে প্রোডাকশন এবং সাপ্লাই লাইন এই যে যুদ্ধের কারণে একবার পুরো চূড়ান্তভাবে এখানে ব্যাহত হয়েছে। তো সেখানে উৎপাদিত যে খাদ্য সেটা জনগণের জন্য সেটা যথেষ্ট নয়। নিত্য ব্যবহার্য জিনিসপত্র তাদের প্রয়োজন হবে, সেটা তারা করবে, লেনদেন করতে পারে। তাদের হাতে যেহেতু প্রচুর অস্ত্র আছে, তো তাদের অভাব পূরণের জন্য তারা চাইবে ডেসপারেটলি। তখন কিন্তু সশস্ত্র গ্রুপ যেগুলি পার্বত্য চট্টগ্রামে এখনো পর্যন্ত অনেক বিভক্তি আছে, সেখানে তারা সেটা যদি সাপ্লাইটা এনশিওর করতে পারে, তারা অস্ত্র প্রলুব্ধ হতে পারে। এদিক দিয়ে বাংলাদেশের জন্য একটা উদ্বেগের জায়গা পার্বত্য চট্টগ্রামের কুকি চীনের মতো গোষ্ঠীগুলোর সক্রিয়তা, বিশেষত যেখানে সীমান্তবর্তী চীন রাজ্যেও বিভিন্ন বিদ্রোহী তৎপরতা রয়েছে। তবে এখনকার পরিস্থিতি বিবেচনায় রোহিঙ্গা বা চোরাচালানের মতো ঝুঁকি এড়াতে আরাকান আর্মির সাথে বাংলাদেশের যোগাযোগের প্রসঙ্গও আসছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনী গত 1 দশকের বেশি সময় ধরে আরাকান আর্মির সাথে একরকম সম্পর্ক রেখেছিল। আরাকান আর্মি বাংলাদেশের উদ্বেগের জায়গাও বোঝে, বিশেষত পার্বত্য এলাকায় তৎপরতা বিবেচনায়। আরাকান আর্মি বাংলাদেশের সাথে শত্রুতা চাইবে না, যদিও অনেক চীন গোষ্ঠীর সাথে তাদের সম্পর্কটা জটিল। অন্যদিকে পরস্পর বিরোধী হলেও রাখাইন, রোহিঙ্গা এবং বাংলাদেশি গোষ্ঠী ইয়াবা চোরাচালানের বিষয়ে সবসময় এক, যেটা চলবে। যেহেতু মিয়ানমার উৎপাদক আর বাংলাদেশ বড় বাজার, এইসব মিলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশকে অবশ্যই আরাকান আর্মির সাথে যোগাযোগ করতে হবে। তবে রাষ্ট্র হিসেবে কূটনৈতিক পর্যায়ে বিদ্রোহীদের সাথে বাংলাদেশ যোগাযোগ করতে পারে না বলে মিয়ানমারকে সংকট সমাধানের কথা থাইল্যান্ডে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন বা বড় উদ্বেগের যেসব জায়গা দীর্ঘদিনে সমাধান হয়নি, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যর্থতার কথাও উঠে আসছে। ফার্স্ট নেইবার ইন্ডিয়া, সেকেন্ড নেইবারের প্রতি আমরা কখনো ইম্পর্টেন্স দেইনি। আমাদের নীতি কৌশল প্রণেতা যারা আছে তাদের অবশ্যই দুর্বলতা। পৃথিবীতে হেন সমস্যা নাই যেটা আলোচনার মাধ্যমে সমাধান হয়নি, কিন্তু সেখানে আমাদের দুর্বলতা হচ্ছে আমাদের ক্যাপাবিলিটিস, সক্ষমতা যেটা বলে এই জিনিসটাকে সামাল দেওয়ার জন্য। রাখাইনকে নিয়ে বাংলাদেশের কোনো পরিকল্পনা কখনো ছিল বলে আছে বলে এখনো আমার মনে হয় না। মিয়ানমারের সংঘাত এবং বিভাজনের জটিলতা আগে থেকেই রোহিঙ্গা সংকটে থাকা বাংলাদেশের চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। প্রত্যাবাসন তো দূর, নতুন রোহিঙ্গাদের ঢল ঠেকানো এখন একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে মিয়ানমারের জটিল পরিস্থিতিতে বাংলাদেশ তার নিরাপত্তা বজায় রাখার দিক কতটা দক্ষতার সাথে সামাল দিতে পারবে সেটা এখনও অনিশ্চিত। অর্চিয়তন্দ্রিলা, বিবিসি বাংলা।